আমরা বেবির জন্য জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে যাচ্ছে এখন ওই বাড়িতে। তো ওই বাড়িতে আসার সময় আমার শাশুড়ি অনেকগুলো মাছ দিয়েছে, শোল মাছ, তারপর হচ্ছে চ্যাং মাছ, এর আগেও কিছুই ভাজা করে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে রাহেনা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকালবেলা উঠেছি, এখন বাজে কিন্তু 11টা। তো ভাত বসিয়ে দিয়েছি, দুধ গরম করেছি, খাবার তৈরি করেছি। এই যে দুধটা গরম করে নিয়েছি, আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। গোলা রুটি করেছি, তার ভিতরে দেখো গুড় দিয়েছি আমি। গুড়টা দেখেছো কত সুন্দর গলে গেছে। আর তেমন করে কিছু খাওয়ার নেই, এই যে গুড় দিয়েছি ভিতরে। তেমন করে আজকে কিছু খাওয়ার নেই, মানে কলা টলা কিছু নেই, বা অন্য দিন আলু ভাজি বা এটা ওরা থাকে। আজকে আর করিনি, আর কলা নেই বলে আর গুড় দিয়ে খেলাম। মেয়েকেও দিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। তো এদিকে ভাতটা সব বসিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে আজকে রান্না হবে একদম সাদা মাটা রান্না, কি বলো, দু একদিন এইভাবেই মধ্যবিত্ততে চালিয়ে দিতে হয়। সবজি তেমন নেই, আলু ছিল, আলু মানে চচ্চড়ি করব সুন্দর করে, আর ডাল রান্না করব, আলু চচ্চড়ি আর ডাল, আর ডিম টিম ভাজি করে নেবো। আর মেয়ে চলে গেছে এখন ওই নিজেই খেলতে, এই বাড়িটার দিকে খেলতে গেছে মেয়ে। ওই দেখতে পাচ্ছ খেলতে গেছে ওই জায়গায়, ওই লাল জামা পাতার, মানে পাতার হচ্ছে এতে পিছনে রয়েছে, ওই জন্য বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ভালো করে। আর আজকের ওয়েদারটা কী বলো তো, রোদ দূর আর হচ্ছে মেঘলা, প্রচণ্ড গরম পড়ছে, মানে বৃষ্টি তো হচ্ছে না, তাতে করে গরম, ব্যাপক পরিমাণে গরম পড়ছে। আর দেখবে আকাশ গম্ভীর মেরে থাকলে বাতাসও নেই, আবার আকাশ মেঘলা, আবার মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, এতে করে কি হচ্ছে, সেইভাবে হাওয়া নেই। দুই একদিন যেমন থাকে সেইভাবে হাওয়া নেই, আকাশ গম্ভীর মেরে রয়েছে। অন্য অন্য জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এই দিকটাতে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে যাবে আমাদের, মানে এই দিকটাতে, যে কেরালার এই দিকটাতে বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে যাবে। আর একবার বৃষ্টি নেমে গেলে তো কেরালা জানো তো, একটানা 1 মাস 2 মাস ধরে বৃষ্টি হয়। বৃষ্টি যদি একবার মানে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম এক টানা বৃষ্টি হয়। তো বৃষ্টির একটু দরকারও, খুবই গরম পড়ছে জানো তো। আর জামাকাপড় ভিজিয়ে দিয়ে, ওই বালতিতে জামাকাপড় ভিজানো আছে, জামাকাপড়টা কেচে নেব আগে, তার আগে খেয়ে নেব। মেয়েকে খাইয়ে দিয়ে ও চলে গেল খেলতে, ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিলাম, সকালবেলা উঠে চুল টুল বেঁধে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কাজ টাজ করতে হবে। আর রান্না বলতে ডাল তো হয়ে গেছে, আর ওই আলু সিদ্ধ, সরি আলু চচ্চড়িটা করে নেবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আবার ওই ডাল ছিল, সেটা আমি এখন ঘুটে নিচ্ছি ডালটা। আর আমি ডাল এইভাবে ঘুটে নিই। তো ডালটা এখন মানে দিয়ে নেব, ফোড়ন দিয়ে নেব, আমরা ডাল ফোড়ন বলি। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ওই কড়াইতে একটু কোনো রকম ধুয়ে তারপরে আলুটা চচ্চড়ি করব। তো তেলের উপর পেঁয়াজ দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে ডালটা আমার দুপুরের খাবার, ডিটেলসে তেমন কিছু রান্না না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। সবার জন্য একটা করে ডিম ভাজা করে নিয়েছি, বাইরের লোকের জন্য ডিম ভাজা, আর আমার জন্য ডিম পোস, আর মেয়ের জন্য হচ্ছে ডিম সিদ্ধ, কারণ মেয়ে হচ্ছে ডিম ভাজাও ভালোবাসে না, পোস খুব একটা বেশি ভালোবাসে না, মাঝে মধ্যে বললে খায়, মানে খুব জোর টোর করলে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা যাব একটু ওই বাড়িতে। তো বিকালবেলা মেয়ের হচ্ছে একটু গোসল টোসল খেলা করতে গিয়েছিলো, বাড়ি আসার পরে ওই জন্য একটু চা করে দিলাম। ও চা খাবে, আর আমি গরমে আর চা খাবো না। ও একটু খেলে এসে ক্লান্ত হয়ে গেছে শরীর, খিদেও পাচ্ছিল মনে হয় ওর। তো মা বলছিল মা কিছু করো খাবো, তো চাটা করে দিয়েছি। আর এই দেখো গুছিয়ে নিয়েছি, আমরা এখন যাব ওই বাড়িতে। সেই বেবির জন্য জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সোনার আংটিটা, এর আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছি। তো সেটা নিয়ে এখন যাচ্ছি। তো গুছিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা আমি একটু গোসল করে নিয়েছি, জানো তো এত গরম পড়ছে কেরালাতে কি বলবো। তো দিয়ে আবার বাড়িও চলে এসেছি। আর আসার সময় আমার শাশুড়ি মাছ দিয়েছিল বেশ অনেকগুলোই, তো চ্যাং মাছ, শোল মাছ, মানে আমার তো খুব একটা ভালো লাগে না এই মাছ, আমার হচ্ছে তোমাদের ভাইয়া ভালোই খায়। তো দিয়েছে, এই যে এই কটা ভেজে রেখেছি আর কটা ভাজছি। দুপুরবেলা যা ছিল রান্না তাই সেগুলো গরম করে নিয়েছি, মেয়ে দিলাম আলু, মানে সেই যে আলু চচ্চড়ি আর ডালটাও গরম করে নিয়েছি। তো ভাতগুলো সবারই বেড়ে নিয়েছে, আর ও বলছিল যে আমার আরও একটু ডাল দাও। দুপুরবেলা অনেকগুলো ডাল খেয়েছে, শুধু ভাত দিয়েও খেয়েছে, এমনি চুমুর দিয়েও খেয়েছে পরে। তো বাইরেও খেয়ে দিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে তো